নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি ভুট্টা শাক নিয়ে চলে এসেছি। তো আজকে আপনাদেরকে ভুট্টা শাকের রেসিপি করে দেখাবো। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি শাকগুলোকে ভালোভাবে বেছে নেব। আমরা তো এই শাকটাকে ভুট্টা শাক বলে, আপনারা বা কী শাক বলেন তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো আমি এভাবে সবগুলো শাককে বেছে নেব। দেখুন বন্ধুরা, আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি কুচিয়ে নেব শাকগুলোকে। এভাবে আমি শাকগুলোকে কুচিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার শাক কুচানো হয়ে গিয়েছে। এবার আমি বেগুনটাকে কেটে নেব। এভাবে আমি সম্পূর্ণ বেগুনটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি উনান জ্বালিয়ে। এবার আমি দিয়ে দেব শাকটাকে আমি ভালোভাবে মজিয়ে নেব প্রথমে। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। লবণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 5-6 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিব। চলে এলাম বন্ধুরা আমি 5 মিনিট পর। এবার আমি চাপাটা খুলে দেখে নেব। দেখুন আমার শাকটা একদম ভালোভাবে মিলিয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার আমি বেগুনটাকে ভেজে নেব। কড়াই দিয়ে দেবো তেল। এবার আমি অপেক্ষা করবো তেলটা গরম হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি কিভাবে শাকটাকে এত সহজভাবে কম সময়ে রান্না করি। তো এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন দিয়ে দেবো কড়াইয়ে। আমি যেভাবে শাকটা রান্না করেছি সেভাবে রান্না করে আপনারা একদিন খেয়ে দেখবেন, অবশ্যই আশা করি খুবই ভালো লাগবে। এবার আমি বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো, যেহেতু শাকে আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছি। এবার একটু লবণ দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ি। এবার আমি খুব সুন্দর করে ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি বেগুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এদিকে শাক আর বেগুনটা ভেজে নিয়েছি। এবার আমি শাক ফোড়নের জন্য দিয়ে দেব কড়াইয়ে সরষের তেল। তেলটাকে আমি একটু ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব 3টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। আমি তো শাকটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। দিয়ে দেব কালো জিরে। দেখুন আমার ফোড়নটা একদম ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো মজিয়ে রাখা শাক আর ভেজে রাখা বেগুনগুলোকে। এবার আমি শাক আর বেগুন দুটোকে ভালোভাবে মিশিয়ে অল্প ভেজে নেব। দেখুন আমার শাকটা দেখতে কত সুন্দর হয়েছে। নিচে 1 থালা ভাত আপনারা খেয়ে নেবেন। আমি যেভাবে শাকটা রান্না করেছি সেভাবে একদিন আপনারা করে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার আমি 2 মিনিটের মতো রান্না করে নেব, তারপর আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার শাকটা একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কত কম সময়ে একদম কত সহজভাবে আমি শাকটাকে রান্না করে নিলাম। তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে
করবেন এবং লাইক করবেন, আর আমার পাশে থেকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দিবেন। ধন্যবাদ।